আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কি পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা। আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন দেখি। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা 2011 মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ইউপি 2 অধিশাখার এত তারিখে এত নম্বর স্মারকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 8টি, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। তবে 25% এবং সরকার কর্তৃক 75% বেতন প্রাপ্য হবেন। স্নাতক পাশ হতে হবে। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স 6/2/2025 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রে মূল কপি জমা দিতে হবে। এই ফর্মটা কিন্তু এই ওয়েবসাইটে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট থেকে কিন্তু সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত সনদ, কাগজপত্রের ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নাম, পদবি, সিল ও স্বাক্ষর সহ কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 4 কপি সাইজের ছবি দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, পৌরসভার প্রশাসক বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, কোটার প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র। তো ভিউয়ার্স, এটা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে 100 টাকা অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে, অফেরতযোগ্য। ডাকযোগে প্রবেশপত্র প্রেরণের জন্য 10 টাকা মূল্যমানের ডাকটিকিটযুক্ত ডান পাশে নিজ ঠিকানায় একটি খাম আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু প্রেরণ করতে হবে বিকাল 5টা। তো ভিউয়ার্স, বিকাল 5টার মধ্যে কিন্তু এই আবেদনপত্রটা জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে পৌঁছাইতেও হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল হবে। 1 বছরের জন্য অপেক্ষমান প্যানেল কার্যকর থাকবে। মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল সনদ, কাগজপত্রে মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে মুক্তিযোদ্ধা সনদের ক্ষেত্রে কিন্তু ফটোকপি দাখিল করতে হবে। যে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে। এখানে কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন। এটার আবেদন শেষ হবে কিন্তু 6 ফেব্রুয়ারি 2025। আর মাত্র কিছুদিন সময় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।